আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আবার আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মুগের ডালের সাথে মাছের রান্না, মাছের মাথা রান্না আর কি। এটাকে আমাদের এখানে মাছের ভাঙ্গা বলা হয়। আপনাদের এখানে জেলায় কোন জেলায় কি বলে সেটা আমাকে বলবেন অবশ্যই। আমি এখানে 2 মুগের ডাল, কয়েকটা ফালি করা মরিচ এবং একটা রসুন ডালের ভিতরে দিয়ে সিদ্ধ করতে দিব। আমি এখানে প্রেসারে ডাল তুলে দিয়েছি, 2 মগ পানি দিয়ে দিলাম, সিদ্ধ করতে দিয়ে দিব। আর এখানে মাছ আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখানে 2 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 2 চামচ লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। আমি কড়াইয়ে তেল গরম করতে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আগে থেকে 5টা পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এই 5টা পেঁয়াজের মধ্যে আমি আরও দিয়ে দিব ফালি করে রাখা কিছু মরিচ আর কুচি করা কিছু রসুন দিয়ে দিব আমি এখানে। এখন এর সাথে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। আমি এখানে নিয়েছি একটা তেজপাতা, বড় দেখে তেজপাতাটা আমি অর্ধেক করে নিয়েছি, 3টা এলাচ, 3টা লং, 4টা দারুচিনি, 5টা এলাচ দিয়ে দিলাম এর মধ্যে। এখন এটা লাল হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করব। লাল হয়ে গেলে নামাই নিব। আমার এটা স্কিপ হয়ে গেছিলো নামানোর সময়। আমি এখানে তেল দিয়ে ওই তেলের মধ্যে আবার কিছু তেল দিয়ে মাছ ভাজতে দিলাম। আপনারা সাবধানে মাছ ভাজবেন যেন আপনাদের হাতে ছাকা না লাগে। আর মরিচ দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন, অনেক সময় বাসায় বড় বা ছোট মানুষ থাকে যাদের মরিচ খেলে অনেক অসুবিধা হয়। সেই জন্য ওদের দিকে লক্ষ্য রেখেও আপনারা মরিচটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেমন ভালোবাসেন আর কি। আমার মাছটা লাল হয়ে আসলে, লাল হয়ে ভাজা হলে আমি এটা নামাই নিব। আমি কয়েকবার উলট পালট করে দিব এটা। আর এই যে আমার এটা ভাজা মরিচ, পেঁয়াজ, এটা কেমন লাল হয়েছে দেখেন। আমি এরকম লাল করেছি। বেশি লাল করতে গেলে আবার পুড়ে যাবে, তখন ভালো লাগবে না। আমি মাছটা লাল হলে নামাই নেব। আমার মাছটা এখানে লাল হয়ে এসছে, আমি এটা তুলে নিলাম। এখন পেঁয়াজগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিলাম। এর ভিতরে একটু পানি দিলাম যেন পুড়ে না যায়। এখানে আমি এখন কিছু মশলা দিয়ে দিব। এখানে আমি প্রথমে 1 চামচ দিব আদা বাটা, রসুন বাটা, লবণ দিলাম 1 চামচ, মরিচ দিলাম 2 চামচ, হলুদ, জিরা ধনিয়া দিব 1 চামচ দিয়ে আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। এর উপরে যখন তেলটা ভেসে আসবে আমি এখানে একটু পানি দিয়ে দিব যেন এটা না পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আর পানি দেওয়ার পরে এটা আমি আরও কিছুক্ষণ নাড়ানাড়ি করব। আর এটার উপরে যখন তেলটা ভেসে আসবে তখন আমি এখানে সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিব। বন্ধুরা, আমার এখানে তেল ভেসে উঠেছে মশলাতে, তাই আমি এখন ডালগুলো দিয়ে দিব। মশলাটা একটু ভেজে নিলে যেটা হয়, আদা রসুনের গন্ধটা আসে না। আমি যেরকম ঠিক চেয়েছি ওইভাবে মুগের ডালটা সিদ্ধ হয়ে গেছে। মুগের ডাল সিদ্ধ করার সময় লক্ষ্য রাখতে হবে যেন বেশি পানি না দেওয়া হয়। বেশি পানি দিলে আবার মুগের ডালটা অল্পতেই সিদ্ধ হয়ে যায়, যার কারণে এটা তখন অতটা ভালো লাগে না। একটু দানা দানা হয়ে থাকলে ভালো লাগে, অল্প সিদ্ধ করলে এটা ভালো লাগে খেতে। আমি এখানে দিয়ে দিলাম। আর আমার মুগের ডালটা হালকা একটু লেগে এসেছিল প্রেসারের সাথে, আলহামদুলিল্লাহ গন্ধ হয়নি। আমি এখন এটা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে প্রেসার কুকারের মধ্যে পানি দিয়ে, পানিটা ধুয়ে যতটুকু প্রয়োজন অতটুকুই পানি দিব, এর বেশি পানি দিব না। আমি এখানে 1.5 মগ পানি দিয়েছি। আপনাদের প্রয়োজন হলে আপনারা বড় হাঁড়িতে আর একটু পানি দিয়ে নিতে পারেন, তবে আমি একটু ঘন করে রাখবো বলে আমি বেশি আর পানি দিলাম না। এখন এটা একটু নাড়াচাড়া করে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মাছ, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিব। এখন আমি এর মাছ দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি এটা ঢেকে রাখবো। আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। অফ ক্যামেরায় আমি এটা 2-3 বার নেড়ে দিয়েছিলাম যেন তলে না লাগে, তাই। আর এই যে হয়ে গেছে বন্ধুরা আমার মাছের ভাঙ্গা। এও বলবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।